দক্ষিণ কোরিয়া থেকে দ্রুত সময়ে দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। বাড়ছে বৈধ পথে টাকা পাঠানোর পরিমাণ। এদিকে ডলারের দরপতন হওয়ায় অর্থ পাঠাতে অনীহা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দেশের সমৃদ্ধি মানি প্রবাসীদের রেমিটেন্স। বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান বিদেশের মাটি থেকে অর্জিত অর্থ। মূলত দেশের অর্থনীতিতে অক্সিজেনের মতো ভূমিকা রাখছেন প্রবাসীরা। এই দৌড়ে পিছিয়ে নেই তথ্য প্রযুক্তিতে উন্নত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে একটা সময় রেমিটেন্স পাঠাতে অনেক ভোগান্তি পোহাতে হয় তাদের। এবার দ্রুত ও কম সময়ে প্রবাসীরা যাতে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাতে পারেন, সেজন্য রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। কোরিয়াতে যত টাকা পাঠানোর সংস্থা আছে তার মধ্যে জি মানি ট্রান্সফার হলো বেস্ট। অতি অল্প সময়ে দ্রুত দেশে টাকা পাঠানো যায় এবং সবচেয়ে বড় কথা হলো এখানে রেট কম পাওয়া যায়। যতগুলো অ্যাপস আছে বাংলাদেশে টাকা পাঠাই আমরা যতগুলো অ্যাপসের মাধ্যমে, তার মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে জি মানি, এবং জি মানির মাধ্যমে আমি সময় টাকা পাঠাই। এদিকে বৈধভাবে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের বাড়তি সুযোগ সুবিধা দেয় রেমিটেন্স কোম্পানিগুলো। প্রবাসীদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রবাসী বন্ড, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস সহ দিয়ে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন উপহারও দিয়ে থাকি বিভিন্ন উৎসব উপলক্ষে। তো আশা করি এইভাবে আমরা কোরিয়া প্রবাসীদেরকে অনুপ্রাণিত করতে পারবো আরো বেশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য। I really appreciate, and we are trying to do our best to provide best service to Bangladesh customers. সাম্প্রতিক সময়ে ডলারের দরপতন হওয়ার কারণে টাকা পাঠাতে অনীহা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যাংকগুলো ভালো ডলার রেট অফারের মাধ্যমে এই অনীহা দূর হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। প্রবাসীদের টাকা পাঠানোর এই অনীহা দূর করতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকগুলোকে সমন্বয় করে অবশ্যই ভালো ডলার রেট অফার করতে হবে, অথবা টাকার মান বেড়েছে সেই বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে হবে। বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের অন্যতম প্রধান উৎস দক্ষিণ কোরিয়া। গেল বছর শুধু কোরিয়া প্রবাসীরা বৈধভাবে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $500 মিলিয়ন। চলতি বছরে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ $23 বিলিয়ন পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। দক্ষিণ কোরিয়া থেকে বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতাটাই বেশি। রেমিটেন্স কোম্পানিগুলোর বাড়তি সুযোগ সুবিধা সহ প্রণোদনার কারণেই রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি বাড়ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন প্রবাস।